হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতার রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি। সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন টাইম হয়েছে সকাল 8:51। আর আমি অলরেডি ইনড্রাইভে একটা বুকিং নিয়ে নিয়েছি। তো কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 400 মিটার মতন, কিন্তু আমি ভুল করে অন্য একটা রাস্তায় ঢুকে গেছি, যার কারণে কাস্টমারের পিক আপ লোকেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। কাজে বেরোনোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কিছু করারও নেই। তো চলো আগে ফটাফট কাস্টমারটাকে পিক আপ করি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। উনি অনেকক্ষণ ধরেই ওয়েট করছে, ক্যান্সেল করেনি ভালো বলতে হয়। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম বুকিং, প্রথম কাস্টমার ইনড্রাইভে। তো কাস্টমারকে পিক আপ করে নিলাম। আর ওনার ড্রপ লোকেশন দেখাচ্ছে 6 কিলোমিটার, সময় দেখাচ্ছে 22 মিনিট। আর ভাড়া যা দেখিয়েছে এই 6 কিলোমিটারে খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, তারপর তোমাদেরকে ভাড়াটা দেখাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের দিনের প্রথম কাস্টমার, প্রথম বুকিং নিউ আলিপুর কলেজের সামনে, মানে নিউ আলিপুর কলেজেই লাভলো। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম কাস্টমার, প্রথম বুকিং নিউ আলিপুর কলেজে। জব লোকেশন লাভিয়ে দিলাম কাস্টমারকে। তো ওনার হয়েছিল 108 টাকা, উনি 108 টাকাই পেমেন্ট করলো। তো চলো এখান থেকে নেক্সট বুকিং কত টাকার আসে সেটাই এখন দেখার পালা। নেক্সট বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং, যেটা আমি অ্যাকসেপ্ট করেছি উবেরে, আর বুকিংটা হলো পার্সেল বুকিং। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1.6 কিলোমিটার, সময় দেখাচ্ছে 8 মিনিট। ভাড়াও খুব ভালো দেখিয়েছে, যার কারণে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর আজকের দিনে প্রথম বুকিং যেটা আমি লাভালাম, ওটা কাস্টমারের ড্রপ লোকেশন ছিল 6 কিলোমিটার, ভাড়া দেখিয়েছে 108 টাকা। ভাড়া দেখিয়েছে না, ওটাই ভাড়া হয়েছে। তো যাই হোক, তো চলো আগে আজকের দিনে দ্বিতীয় বুকিং যেটা উবের অ্যাকসেপ্ট করেছি ওটাকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং যেটা উবেরে পার্সেল বুকিং ছিল, কাস্টমার থেকে পার্সেলটা পিক আপ করে নিয়েছি। কিছু একটা ছোট্ট থলে কি আছে ভিতরে জানি না, আমার জানার কোনো দরকারও নেই। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে, মানে পার্সেলটার ড্রপ লোকেশন দেখাচ্ছে 7.3 কিলোমিটার, সময় দেখাচ্ছে 30 মিনিট। সকালবেলা রাস্তা ভালো জ্যাম আছে, যার কারণে সময়টা এতটা দেখাচ্ছে। আর ভাড়া যা দেখিয়েছে খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। লাগানোর পরে তোমাদের ভাড়াটা বলছি। তো চলো আগে কাস্টমার ডেভ লোকেশনে যাই, তারপর তোমাদের ভাড়াটা বলছি। আর হ্যাঁ, তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিও সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছয়, তার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে সেটাকে, সেই ভুলটাকে ধরিয়ে দিও। তো চলো আজকে দিনে দ্বিতীয় বুকিং, কাস্টমার ড্রপ লোকেশনে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকে দিনে 2 নম্বর বুকিং। কাস্টমার হয়েছিল 103 টাকা, উনি আমাকে পেমেন্ট করেছে 105 টাকা। তো চলো এখান থেকে নেক্সট বুকিং, 3 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকা আসে সেটাই এখন দেখার পালা। 3 নম্বর বুকিংটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং। এই বুকিংটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 700 মিটার মতন, আর ড্রপ লোকেশন ওই 8 কিলোমিটার মতন রাস্তা আছে। ভাড়া মোটামুটি ভালো ভাড়া দেখিয়েছে। যেহেতু এখন সকাল টাইমে, যে ভাড়াই পাবো ভালো ভাড়াই পাবো। তো চলো আগে ঝটাপট কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে দেখাচ্ছি। বসুন। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন যা ছিল তার থেকে কাস্টমার আরো 3 কিলোমিটার আগে এসে দাঁড়িয়েছিল, মানে সরি 300 মিটার আগে এসে দাঁড়িয়েছিল। তো যাই হোক, কাস্টমার ড্রপ লোকেশন দেখাচ্ছে 8.1 কিলোমিটার, সময় দেখালো 22 মিনিট মতন, 21-22 মিনিট মতন। তো চলো কাস্টমার ড্রপ লোকেশনে যাওয়া যাক। আর কাস্টমার ড্রপ লোকেশনে যাওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়েছে, উনি আমাকে কত টাকা পেমেন্ট করলো। 103। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং, কাস্টমারকে লাভিয়ে দিলাম। কাস্টমারের হয়েছিল 103 টাকা, তা উনি অনেক কষ্টে 103 টাকা পেমেন্ট করলো। মানে 100 টাকা দিয়েছিল খুচরো সমস্যার জন্য, 3 টাকা পাচ্ছিল না। তো যাই হোক, মোটামুটি উনি 104 টাকা মতন পেমেন্ট করলো। তো এরা ছিল আজকের দিনে আমার 3 নম্বর বুকিং। তো চলো এখান থেকে 4 নম্বর বুকিংটা কোথায় থেকে আসে, কত টাকা আছে সেটা এখন দেখা পালা। আমি এখন আছি কসবার দিকে, মানে অ্যাক্রোপলিস মল ওই সাইডটাই আছি। চলো এখান থেকে 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাহলে বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে। আর বুকিংটা খুব সুন্দর বুকিং দিয়েছে। কত টাকার কি বুকিং দিয়েছে সেটা আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই। কাস্টমারের পিক আপ লোকেশনে একটু দূরে আছে, ঠিকই আছে 1.3 কিলোমিটার। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং, এটা বুকিংটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে। ছোট্ট বুকিং, কাস্টমারের পিক আপ লোকেশন আছে 600 মিটার, আর ড্রপ লোকেশন ওরকমই, আর ড্রপ লোকেশন ওরকমই হবে 2.78 এরকমই হবে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। ভাড়া মোটামুটি ভালো দেখিয়েছে, যা ভাড়া দেখিয়েছে তার থেকে 20 টাকা এক্সট্রা দিয়েছে, যার কারণে আমি বুকিংটা অ্যাকসেপ্ট করেছি। তো চলো আগে ঝটাপট কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং, কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করতে হবে। চলো আগে কাস্টমারকে ফোন করি, তারপর তোমাদের সাথে। এদিকে বৃষ্টিও পড়েছে। 2961
বসো। হয়েছে বন্ধুরা, আজকের দিনের 4 নম্বর বুকিং কাস্টমারকে বসিয়ে নিলাম, মানে বসিয়ে নিয়েছি। কাস্টমার ড্রপ লোকেশন দেখাচ্ছে 2.1 কিলোমিটার, সময় দেখাচ্ছে 11 মিনিট, আর এদিকে বৃষ্টি ভালো জোরেই পড়েছে। তো চলো যতটা পারি দেখাবো, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। তো তোমাদেরকে তো দেখালাম যে 4 নম্বর বুকিংটা আমি নিয়ে যাচ্ছিলাম, তো 4 নম্বর বুকিংটা নিয়ে যেতে বৃষ্টি পড়েছিল, যার কারণে লাগানোর সময় আর ভিডিও করতে পারিনি। ওনার হয়েছিল 45 টাকা, উনি আমাকে 45 টাকায় পেমেন্ট করেছিল, আর আমি পুরো ভিজে গেছি, রেন করে আনিনি, যার কারণে বাড়ি কাজে ছিলাম বলে বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের টোটাল 4টে বুকিং কমপ্লিট করেছি। তো 4টে বুকিং এর মধ্যে প্রথম বুকিংটা ছিল 108 টাকা, দ্বিতীয় বুকিংটা ছিল 104 টাকা, 3 নম্বর বুকিংটা ছিল 103 টাকা, আর 4 নম্বরটা ছিল 45 টাকা। তো আজকে টোটাল এই টাকাটাই ইনকাম করেছি, আর বেরিয়েছিলাম ওই 9টার সময়, আর এখন বাজে 11টা 27। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন কাজ করেছি, 2-2.5 ঘন্টা কাজ করে এই টাকাটা ইনকাম করেছি। আর কত টাকা ইনকাম করলাম সেটা তোমরা কমেন্টের মাধ্যমে হিসেব করে জানিও। আর ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিও বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।